এদিকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই হেভিওয়েট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুতে প্রথম লেগে 3 গোলে ড্র করে উত্তাপ ছড়িয়েছে দু দলই। অপর ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। লড়াইটা কোয়ার্টার ফাইনালের হলেও অনেকের কাছে এটাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। গেল 2 আসরের হিসেব বলে এই দুই দলের যারা জেতে তাদেরই ঘরে ওঠে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গেল মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে দেয় ম্যান সিটি। আগের 21-22 মৌসুমে ম্যান সিটিকে হারানো রিয়াল মাদ্রিদ জিতেছিল 14তম শিরোপা। এবার শেষেটাই মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই পাওয়ার হাউস, যেখানে প্রথম লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে 3 গোলে সমতা। তাই ফিরতি লেগে ঘরের মাঠে ইতিহাদে কিছুটা এগিয়ে থাকবে ম্যান সিটি। তবে প্রতিশোধ নিয়ে নিজেদের 15তম শিরোপার পথে এগিয়ে যেতে চাইবে লস ব্লাঙ্কোস। আমরা রিয়ালকে সমীহ করি, আশা করছি ভালো ম্যাচ হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে 4 জয় ম্যান সিটির, বিপরীতে রিয়ালের জয় 3টিতে। ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। অপরদিকে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে গানারদের মাঠে 2 গোলে ড্র করে বাভারিয়ানরা। এবার ঘরের মাঠে জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে টমাস টুখেলের শিষ্যদের। মুখোমুখি লড়াইয়ে বায়ার্নের 7 জয়ের বিপরীতে আর্সেনালের জয় 3টিতে। ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। এই মৌসুমে দারুণ ছন্দে মিকেল আর্তেতার দল। বায়ার্নকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় তারা। তবে লিগের সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে শিরোপার রেস জটিল করেছে আর্সেনাল। তাই বায়ার্নের বিপক্ষে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে মাঠে নামতে হবে ইংলিশ ক্লাব থেকে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।